চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ততম দিনের ছোট ছোট মুহূর্তগুলোকে। তো আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমার এনআইডি কার্ডের ডকুমেন্টগুলোকে জমা দেওয়ার জন্য। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক তাই নাগরিকত্বের প্রসেসিং শুরু করতে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার আম্মু এই রোডটা দেখে বলতেছিল অনেকটা খিলক্ষেতের রাস্তার মতো। ঢাকা শহরের রাস্তায় বের হবো, জ্যাম থাকবে না তা কি হয়? তো অ্যাজ ইউজুয়াল ওই রকমই জ্যাম ছিল। যেহেতু আমরা সামনের বিল্ডিংটাতেই যাবো তাই ভাবলাম হেঁটে হেঁটে যাই। তো চলো তোমাদের একটা হেল্পফুল ইনফরমেশন দিই। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য, যারা আমার মতো নতুন ভোটার হবেন তাদের জন্য ইনফরমেশন গুলো মাস্ট লাগবেই। এবং তোমরা যারা উত্তরাতে ভোটার আইডি কার্ড করতে চাচ্ছ তারা আজমপুরে এসে রিক্সা অথবা অটোওয়ালাকে বললেই হবে নির্বাচন অফিসে যাব। তো এই নির্বাচন অফিসটা হচ্ছে হাসান মাহমুদ কমপ্লেক্সের 6 তলায়। আমরা যেহেতু এই ইনফরমেশন গুলো জানতাম না তাই আমাদের জন্য এটা একটু হ্যাসেল হয়ে গিয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই কোনো কাজ 1-2 দিনে হওয়ার কথা না। তো আমাদের সাথেও বিষয়টা ঠিক সেম এমনই হয়েছিল। যেই কাজ আমাদের 2-3 দিনের ভিতরে শেষ করার কথা ছিল, বাট ইনফরমেশন না জানার কারণে সেই কাজ করতে এখন আমাদের 3-4 দিন লাগবে। এই তো এদিকের কাজগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে আম্মুকে বলছিলাম আম্মু আসো চা খাই। আম্মু বলতেছে তোর 10 টাকা আমার 10 টাকা 20 টাকা, মাস শেষে গেলে হবে 600 টাকা। এর থেকে চল আমরা চাপাতি দুধ কিনে নিয়ে যাই, বাসায় গিয়ে চা বানায় খাবো। তাই আমরা সুপার শপে গেলাম চাপাতি দুধ এগুলো কেনার জন্য। বাট বিল এসেছে 1500 টাকা। সে 600 টাকা সেভিংস করার জন্য 1500 টাকা দিয়ে আসলো। আর বরাবরই আমার তো ফ্রি জিনিস নিতে অনেক বেশি ভালো লাগে। প্রথমে নিয়েছিলাম কাজির চা পাতা, বাট ভাইয়াটা যখন বললো এই চা পাতাটার সাথে একটা কাপ ফ্রি, তো সাথে সাথে আমি এটা নিয়ে চলে এসেছি। আর দেখো কাপটা কি সুন্দর। আমার আসলে চা খাওয়ার জন্য একটা কাপের খুব দরকার ছিল। দুধ চাপাতি বাদেও আরো এক্সট্রা কিছু জিনিস নিয়েছিলাম। আর এই কাপটা পেয়ে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি চা খাওয়ার জন্য আর ওয়েট করতে পারছিলাম না। তাই আমি তাড়াতাড়ি করে কাপটা সুন্দর করে ওয়াশ করে চা বানিয়ে নিলাম। আর এই যে চা বানানোর সময় দুধ আর কালো চাটাকে একসাথে মিক্সড করার পরে যে কালারটা হয় ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই সিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি, মালাই করার জন্য দুধের সর ইউজ করেছি, আর কন্ডেন্স মিল্ক ইউজ করেছি। এই সেম চাটা যদি আমি আমার ভার্সিটি এরিয়ায় খেতাম তাহলে মিনিমাম আমার কাছ থেকে 30 টাকা নিত, বাট এটা আমি বাসে ফ্রি খেলাম। ওয়েট তোমরা কি ভেবেছো আমার ব্লগটা এখানেই শেষ? আসলে তোমাদের মতো আমিও ভেবেছিলাম আমার দিনটা আজকে এখানেই শেষ, বাট আমাদের বাসার হোম প্রেসিডেন্ট গাড়ি পাঠিয়ে দিয়ে বললো সুপার শপে গিয়ে যা লাগে তা নিয়ে এসো। যেহেতু আমরা আগেই বাজার করেছিলাম আর আমাদের বাসার আগেই বাজার ছিল, তাই সুপার শপে গিয়ে তেমন বেশি কিছু একটা লাগেনি। সেই জন্য যেটুকু দরকার ছিল সেটুকুই নিয়েছিল। আর আমি তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে সুপার শপটা কত সুন্দর, বিশেষ করে এই কর্নার গুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আসলে তোমাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। এখান থেকে আমি একটা চকলেট নিয়েছিলাম, বাট ওইটা আমার আম্মু আবার থুয়ে দিয়েছিল, এটা আমি জানতাম না। পরে বাসায় এসে আমি সারা বাসা খুঁজলাম, চকলেটটা পেলাম না। দেন আমার আম্মু বলতেছে ও আমি তো এই চকলেটটা আবার থুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে বাজার করার ফলে ওরা আমাদেরকে 2টা চকলেট দিয়েছিল। তো ভেবেছিলাম এখান থেকে একটা চকলেট ওই বেয়াদবটাকে দিব, বাট যে দেখি ও মোমো নিচ্ছিল, তাই আর ওকে কিছু দিলাম না। তো এইভাবে আজকে কেটে গেল আমার ব্যস্ততম দিনটা। পরে বাসায় আসার পরে তেমন কোনো কাজ করিনি, সারাক্ষণ খালি বসে বসে মোবাইল টিপেছিলাম। আজকের এই টুকিটাকি ব্যস্ততা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।